নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তাহলে বন্ধুরা আসুন দেখনি এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, কোন পদে নিয়োগ করা হবে, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছুই। ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে গোটা বছরে সাধারণত প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। 2024-এর শেষ থেকেই রেল বিভাগের বিভিন্ন পদে বিপুল পরিমাণে কর্মসংস্থানের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি রেল বিভাগের পক্ষ থেকে প্রায় 10,000টি শূন্য পদে এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি। মোট শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে? 9,970টি। আসুন এবার জেনে নেই পশ্চিমবঙ্গ রাজ্যের শূন্য পদের বিবরণ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা ইস্টার্ন রেলওয়ে অথবা মেট্রো রেলওয়েতে কলকাতা বিভাগে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে মোট 768 জন এবং মেট্রো রেলওয়ের কলকাতার পক্ষ থেকে মোট 225 জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে কোন বিভাগে কতগুলো শূন্য পদ রয়েছে। এবার আমরা জানবো আবেদনের যোগ্যতার ব্যাপারে। সরকারি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি অথবা আইটিআই সার্টিফিকেট অর্জন করেছেন তারা এই পদে খুব সহজে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী ব্যক্তিকে আবশ্যিকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমার ব্যাপারে এবার জানবো। ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 33 বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মাসিক বেতন কত করে দেওয়া হবে? ভারতীয় রেল বিভাগের বিভিন্ন গ্রুপ সি পদের মতো এখানেও যথেষ্ট ভালো মানের বেতন কাঠামো অনুসরণ করে বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে? সম্প্রতি ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখান থেকে জানা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের যথাযথ নিয়োগ পদ্ধতি অবলম্বন করেই বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। তাই সঠিক নিয়োগ পদ্ধতি জেনে নিতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে 2025 সালের মধ্যেই এই নিয়োগটি হবে বলে জানা যাচ্ছে। আবেদন পদ্ধতি কি রয়েছে? ইচ্ছুক চাকরি প্রার্থীরা ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য অবশ্যই সঠিক পদ্ধতি অবলম্বন করে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। এর পাশাপাশি আবেদন মূল্য হিসাবে সাধারণ চাকরি প্রার্থীদের 500 টাকা এবং এসসি, এসটি, ইএসএম মহিলা চাকরি প্রার্থীদের 250 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারতীয় রেলওয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে। তো এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে পারবেন, কোন পদে নিয়োগ করা হবে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আপনারা আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরি ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।